আমরা কখনো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জমাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিম কালেও চুপ করে বসে থাকবো না। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি দুধের ভাইয়ের খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোনো পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও ফিরে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটা মাস জেগে ওঠে, এর আগে মানুষ যাতে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না। আমরা উগ্রতার পথ বেছে নেব না, আমরা শান্তির পথ বেছে নেবো ঠিকই, আমরা ধৈর্য নেবো ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা ধীরে ধীরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে, এই যে নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক মুরব্বীরা আছেন, আমি ছোট মানুষ, বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমিন শান্তির জমিন, এই শান্তির জমিনে যদি উগ্রতা প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ধুয়ে বসে থাকতে চাই। ইসকনের গুন্ডারা হেরে যাবে, ইসকনের সন্ত্রাসীরা হেরে যাবে। ইসকনের জমিন না এটা, এটা ইমানদারের জমিন, এটা মুসলমানের জমিন, এটা কালেমার জমিন, এটা হকের জমিন। এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। এই ভারতীয় আধ্যাত্মবাদের, ভারতীয় এই পৌত্তলিকদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না। যুবক দাঁড়ায় চিৎকার করে বলো ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান।